হ্যালো কোডার্স, ড্রিমকোডার্সবড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজ আমরা ওয়ার্ডপ্রেসের ছোট একটি কাস্টমাইজেশন দেখব। ওয়ার্ডপ্রেসের অ্যাড ফিল্টার হুক নিয়ে ছোট একটা কাজ দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব। এটা আমাদের ওয়ার্ডপ্রেস একটা সাইট। এখানে ওয়ার্ডপ্রেসের ফ্রেশ একটা ইনস্টলেশন রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে থিম হিসেবে অ্যাক্টিভ আছে 2020। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আজকে কাস্টমাইজেশনে ওয়ার্ডপ্রেসের এই পোস্ট কন্টেন্টকে আমরা ফিল্টার করব এবং ফিল্টার করে এই পোস্ট কন্টেন্টের মধ্যে থেকে আমরা নির্দিষ্ট একটা সেন্টেন্সকে ধরব এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেন্টেন্সটা রিপ্লেস করব। ধরুন আমরা পোস্টের মধ্যে লিখে দিই হাউ আর ইউ। তো এই হাউ আর ইউ লেখাটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে চেঞ্জ করব, করে রিপ্লেস করব হচ্ছে কেমন আছেন এই লেখাটা দিয়ে। তো এটা আমরা আপডেট করলাম। এখন এই পেজটা রিলোড করলে দেখবেন যে হাউ আর ইউ লেখাটা এখানে চলে আসছে। তো এই লেখাটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কেমন আছেন লেখাতে রিপ্লেস করব। তো চলুন কোডে চলে যাই। এখানে কোড এডিটর হিসেবে আমি ইউজ করছি সাবলাইম টেক্সট। আপনি যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন। তো যেহেতু 2020 থিমটা অ্যাক্টিভ রয়েছে, তাই 2020 থিমটাকে আমরা ওপেন করলাম। আপনারা জানেন যে থিমের কোনো এডিট করার জন্য, কোনো ফাংশনাল কাজ করার জন্য ফাংশন পিএইচপিতে কোড লিখতে হয়। তো আমরা ফাংশন পিএইচপিতে একদম শেষে চলে আসি। এখানে আমরা নতুন একটা ফাংশন লিখব। ফাংশনের নাম দিব হচ্ছে টেক্সট ফিল্টার এবং এই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করাবো কন্টেন্ট। এই কন্টেন্টটা আমরা পাস করবো আর্গুমেন্ট হিসেবে। এবার আমরা এখানে টেক্সট নামে একটা ভেরিয়েবল নিব এবং এখানে ফাংশন পিএসপি এর str ফাংশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। str রিপ্লেস ফাংশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আপনারা জানেন যে str রিপ্লেস ফাংশনের কাজ হচ্ছে স্ট্রিং এর মধ্যে থেকে নির্দিষ্ট স্ট্রিং খুঁজে বের করা এবং রিপ্লেস করা। তো আমরা খুঁজে বের করব হচ্ছে হাউ আর ইউ। হাউ আর ইউ লেখাটা আমরা পোস্ট কন্টেন্টের মধ্যে থেকে খুঁজে বের করব এবং খুঁজে পেলে সেখানে আমরা রিপ্লেস করব হচ্ছে কেমন আছেন লেখাটা দিয়ে। আমরা খুঁজবো হচ্ছে কন্টেন্টের মাঝে, তাই কন্টেন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এই ভেরিয়েবলটাকে রিটার্ন করব। আমাদের ফাংশনের কাজ শেষ। এবার আমরা এই ফাংশনটাকে ওয়ার্ডপ্রেসের অ্যাড ফিল্টার হুকে যুক্ত করে দিব। আমরা ফিল্টার করছি দ্য কন্টেন্টকে এবং এখানে এই দ্য কন্টেন্টকে ফিল্টার করছি এবং এই অ্যাড ফিল্টারে আমরা যে ফাংশনটাকে জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে টেক্সট ফিল্টার। টেক্সট ফিল্টার ফাংশনটাকে আমরা এখানে জুড়ে দিচ্ছি। এবার আমরা সেভ করে সাইটটা রিলোড করব। দেখেন এখানে হাউ আর ইউ লেখাটা কেমন আছেন লেখাতে কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। এই পোস্টে যদি আমরা এডিট স্ক্রিনে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে অরিজিনাল কন্টেন্টে রয়েছে হাউ আর ইউ। দেখেন হাউ আর ইউ লেখাটা রয়েছে অরিজিনাল কন্টেন্টে এবং এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে ফিল্টার হয়ে চেঞ্জ হয়ে কেমন আছেন লেখাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন যদি এখানে আমরা লিখি আপনি কেমন আছেন, তাহলে এই চেঞ্জটা কিন্তু চলে আসবে। আমি এটা রিফ্রেশ করি, দেখেন আপনি কেমন আছেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার পোস্ট এডিটরের মধ্যে, কন্টেন্টের মধ্যে যত জায়গাতেই এই হাউ আর ইউ লেখাটা থাকবে সেইটা চেঞ্জ হয়ে কিন্তু আপনি কেমন আছেন এই লেখাতে পরিবর্তিত হয়ে যাবে। আমরা এটা আপডেট করি। দেখেন এখানে যত জায়গায় হাউ আর ইউ লেখা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই লেখাতে চলে আসছে। তো এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাড ফিল্টার হুকের ছোট একটি কাজ। তো আশা করি কাজটা আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে এরকম অ্যাড ফিল্টার, অ্যাড অ্যাকশন সহ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল আসবে। তো আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে।